তো এটা একদম রবীন্দ্র সদন থেকে আপনাদের মেট্রো করে হেঁটে আসতে হবে যদি আপনারা নন্দন থেকে আসতে চান, অথবা আপনারা ময়দান থেকে আসতে পারেন। তো এইটা হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। এক্স্যাক্টলি। আর আজকে ডেটটা কত? আজকে ডেট 29 আই থিংক। ইয়েস, টুডে ইজ 28। আমি বলে যাচ্ছি চারিপাশটা একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে হচ্ছে আবিরের ফ্রেন্ড আর আবিরের ফ্রেন্ডের মা, আমরা সবাই চলে এসেছি যদি একটা শো দেখা যায় আর কি। তো ওই এখন বিশাল বড় কিউতে দাঁড়িয়ে আছি আমরা। উই হ্যাভ টু গেট দ্য টিকিটস এন্ড আই বিলিভ ইটস অ্যারাউন্ড 140 পার টিকিট। আর ঠিক তার পাশে রয়েছে সেন্ট পলস ক্যাথিড্রাল, তো সেখানেও আমরা কিছুক্ষণের মধ্যে যাবো। স্টে উইথ আস অ্যান্ড এনজয় দি ইভিনিং উইথ আস। আলাদা ভাইব এই সময়টা, আর কিছুই না। ঠিক আছে, আমরা টিকিটটা তো সংগ্রহ করে একটুখানি বসলাম টসলাম। বাহ, এটাও ভালো বলেছিস তো। চারিপাশটা খুব সুন্দর দেখিয়ে দিই, কিন্তু আজকে প্রচুর ভিড় এখানে, প্রচুর ভিড়। তো এবার একটু আমরা ক্যাথিড্রালের দিকে চলে যাব। তো এবার আমরা এন্ট্রি দিয়ে ঢুকছি, আমরা চলে যাচ্ছি সেন্ট পলস ক্যাথিড্রাল। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট চার্চেস হিয়ার ইন কলকাতা। তো এত সুন্দর একটা মাহল, এত সুন্দর একটা ভাইব। 25শে ডিসেম্বরে তো আমরা আসতে পারিনি, বাট আজকে যখন এলামই আমরা বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছাকাছি, তখন এটা না দেখিয়ে তো থাকা যাবে না ভিউয়ার্সদের। দেখতে থাকুন। পাশটা এত সুন্দর লাগছে, মানে আই অ্যাম অ্যাট লস অফ ওয়ার্ডস। আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু সে। এত সুন্দর, এত লোকজন। সেন্ট পলস ক্যাথিড্রাল এত সুন্দর একটা চার্চ। ক্রিসমাস টাইম এখনো, লাইক ইয়ার এন্ডের আমরা, দিস ইজ দ্য লাস্ট উইকেন্ড। এত লোকের ভিড়, চারিপাশটা মানে আমি না দেখিয়ে থাকতে পারছি না, এত সুন্দর। পার্ক স্ট্রিটের এই সেন্ট পলস ক্যাথিড্রালস থেকে বেরিয়ে আমি এগিয়ে চলেছি, এক্সিট থেকে বেরিয়ে। অ্যান্ড দ্য হোল চার্চ ইজ লাইটেড আপ সো ওয়েল। ইটস লুকিং সো বিউটিফুল। এত সুন্দর, মানে সত্যি মনটা ভালো হয়ে গেল এখানে এসে। দিস ইভিনিং ইজ বিকাম অল দ্য মোর বিউটিফুল আফটার কামিং টু দিস বিউটিফুল চার্চ। স্যান্টার সাথেও ছোট ছোট বাচ্চারা, এই যে আমাদের দুজনও এখানে একটা ছোট্ট ফটো আর ভিডিও করে নিচ্ছে। কেমন লাগছে তোমাদের এখানে এসে বলো? হ্যাঁ, সে হো